ওয়েলকাম টু মাই চ্যানেল মহেশ্বর স্যার। ওকে, তো আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস আবার দেবো। আমি আমি যে মেডিকেল লাইন সম্বন্ধে যে টিপসগুলো দিচ্ছিলাম, যেগুলো আপনারা খুব পছন্দ করেছেন বা পছন্দ করছেন, এটা আমার খুব ভালো লাগছে যে আপনারা দেখছেন। এটার থেকে আমার আরও বেশি ভালো লাগছে যে আপনারা আপনাদের শরীর সম্বন্ধে কতটা সচেতন। তো আপনারা বর্তমান যুগে একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে কম বয়সের মানুষগুলো, যারা 30 বছর 35 বছর বয়স, দুমদাম 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 করে মারা যাচ্ছে। ভালো অ্যাথলেটিক্স, খুব ভালো দৌড়ঝাঁপ করতো, মাঠে দৌড়চ্ছে খুব ভালো, খেলাধুলার সঙ্গে যুক্ত, আচমকা শুনলাম হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই যে হার্ট অ্যাটাক দুমদাম হয়ে যাচ্ছে, এর পেছনে কারণগুলো কি? এর পেছনে কোন ধরনের মেডিকেল সায়েন্স লুকিয়ে আছে? কেন হার্ট অ্যাটাকগুলো হচ্ছে? আমি আপনাদের সবটাই বলে দিচ্ছি যে কোথায় ভুল হচ্ছে আমাদের। আমি তার কারণটা সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে আমি ফার্মেসি নিয়ে অনেক দিন আছি এই লাইনটাতে। মেডিকেল সায়েন্স নিয়ে অনেক তথ্য ঘাটাঘাটি আমি করেছি। সেখান থেকে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, যেখানটায় আপনাদের ভুল হচ্ছে। আর এগুলো যদি আপনি ঠিকমতো মনে রাখতে পারেন, তো আমার মনে হয় না আপনি এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন, অর্থাৎ দুম করে হার্ট অ্যাটাক হয়ে গেল বা অন্য কোনো কিছু হয়ে গেল। এগুলো আমার মনে হয় না আপনার হবে। তো কি করতে হবে আপনাকে শুনুন। তো তার একটা কথা বলি, আপনি হয়তো এখন ট্রেনে বাসে প্রায় শুনে থাকেন যে আমার কোলেস্টেরল বেড়ে গেছে, আমার কোলেস্টেরল হয়েছে। কেউ বলে যে আমার এলডিএল কোলেস্টেরল এই আছে পজিশন, কেউ বলে আমার এইচডিএল কোলেস্টেরল আছে এই পজিশন। প্রথম কথা হচ্ছে, এই এলডিএল এইচডিএল এগুলো কি আগে ভালো করে শুনে নিন। দেখুন, এলডিএল কি? এলডিএল হচ্ছে আপনার শরীরে থাকা খারাপ কোলেস্টেরলটা। ভালো করে শুনবেন, এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল। আর এইচডিএল এটা হচ্ছে আপনার শরীরের ভালো কোলেস্টেরল। দুটো জিনিস ক্লিয়ার একদম, বেশ। কিন্তু আপনারা সবসময় কোলেস্টেরল চেক করাতে গিয়ে দুটো জিনিস লক্ষ্য করেন, যে আমার এলডিএল কত, এইচডিএল কত। কাকে ভুলে যান? ভুলে যান আপনারা ট্রাইগ্লিসারাইডকে, যে কারণে আমরা আজ এত হার্ট অ্যাটাকের মুখোমুখি। আমরা কাকে ভুলছি? না, ট্রাইগ্লিসারাইডকে। অথচ আমাদের উচিত ট্রাইগ্লিসারাইডের উপরে অনেক বেশি জোর দেওয়া। এখন দেখুন, প্রথম কথা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডগুলি কি না, এই ট্রাইগ্লিসারাইডই আমাদের কোলেস্টেরল সম্পর্কিত যত সমস্যা আছে সেগুলো তৈরি করে। এখন এই ট্রাইগ্লিসারাইডের কারণেই আমাদের হার্ট অ্যাটাকটা হয় এবং বা হার্টের গুরুতর সমস্যাগুলো তৈরি হয়। এলডিএল বা এইচডিএল এর সঙ্গে ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণের জন্য যদি আপনি ওষুধ না খান বা ভালো খাদ্যাভ্যাস না করেন বা নিয়মিত শরীরচর্চা না করেন, আপনি কিন্তু যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে, শিকার হতে পারেন। সমস্যা না বলে বলবো, আপনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। তাহলে কি বললাম? আপনি এলডিএল ও এইচডিএল এর সাথে সাথে ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় খাদ্যাভ্যাস, প্রয়োজনীয় মেডিসিন এবং নিয়মিত শরীরচর্চা করবেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ফার্স্ট কি, আপনার কোলেস্টেরল রিপোর্টে আপনি কি দেখবেন? যে আপনার ট্রাইগ্লিসারাইড কত আছে, যে হচ্ছে মূল ফান্ডা আমাদের হার্ট অ্যাটাক করানোর জন্য মেন সক্রিয় ভূমিকা গ্রহণ করে। তো এ বিষয়ে আমি একজন বিখ্যাত ডক্টর সোনিয়া রাওয়াত, যিনি প্রিভেন্টিভ হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিপার্টমেন্টের ডিরেক্টর। উনি সম্ভবত দিল্লির যে গঙ্গারাম হাসপাতাল আছে, তো সেখানে উনি মূল ডিরেক্টর পদে আছেন। তিনি বলেন, কি বলছেন না, ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমাদের রক্তে যে চর্বি আছে। ট্রাইগ্লিসারাইড আমাদের রক্তে পাওয়া চর্বি, এটা মনে রাখুন ফার্স্ট। ট্রাইগ্লিসারাইড কি? আমাদের রক্তে পাওয়া এক রকমের চর্বি,
যা শরীরে শক্তি তৈরি করতে ব্যবহার করা হয়। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড হলো রক্তে পাওয়া চর্বি যা শরীরের মধ্যে শক্তি তৈরি করতে ব্যবহার করা হয়। এখন আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ নর্মাল রেঞ্জ কত না 150 mg পার ডিএল। এটা মনে রাখবেন, ট্রাইগ্লিসারাইডের নর্মাল রেঞ্জ 150 অর্থাৎ 150 mg পার ডিএল। কিন্তু স্যার আপনারা হয়তো বলবেন যে আমার 150 আছে তবু আমি ট্রাইগ্লিসারাইডের মেডিসিন খাচ্ছি। এটা আগে খেয়াল রাখবেন যে আপনার ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা 150 mg পার ডিএল এর নিচে থাকতে হবে, নট উপরে। এখন এই 150 mg বেশি হয়ে গেলে কি হবে, সেটা আপনার শরীরের পক্ষে ভীষণ ভয়ঙ্কর। এখন ট্রাইগ্লিসারাইড কি করে না, এই ট্রাইগ্লিসারাইড খারাপ কোলেস্টেরলের সঙ্গে মিশে কি করে না, এই ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরল আছে তার সঙ্গে মিশে গিয়ে আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তা ট্রাইগ্লিসারাইড বাড়লো, কার সাথে মিশলো, আপনার শরীরে থাকা খারাপ কোলেস্টেরলটার সাথে মিশলো এবং আপনার শরীরে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ালো। এখন যাদের হাই ব্লাড প্রেসারের এবং যাদের হাই কোলেস্টেরল আছে তাদের ট্রাইগ্লিসারাইডটাকে সঠিকভাবে মেনটেন করা উচিত। যদি ট্রাইগ্লিসারাইড ঠিকভাবে মেনটেন না হয়েছে তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। তাতে আপনি যতটাই রোগা হন না কেন বা যাই শারীরিক পরিশ্রম করুন না কেন, সে বিষয়ে খেয়াল রাখতে আপনাকে অবশ্যই হবে। তাই ট্রাইগ্লিসারাইডকে কখনোই এড়িয়ে যাবেন না। আপনি এলডিএল এইচডিএলকে একটু সরিয়ে রাখতে পারেন, কিন্তু ট্রাইগ্লিসারাইড হচ্ছে মেন ফান্ডা, যে আপনাকে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের শিকার করিয়ে দিতে পারেন। এখন ডক্টর সোনিয়া রাওয়াত আরও বলেছেন আমাদের যে খাবার ও জলের কারণে, মেন হচ্ছে খাবার থেকেও জলটা, আমরা কি করি বাইরে বেরিয়েছি জল যে কোনো জায়গায় জল খেয়ে নিলাম, তো এই ট্রাইগ্লিসারাইড মেন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে জল আর জাঙ্ক ফুড। আপনি বাইরে বেরিয়েছেন, ফাস্ট ফুড খাচ্ছেন প্রচুর, তো এই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এবং জল এগুলোর কারণে বেশি, অর্থাৎ উল্টো পাল্টা জল খাওয়া, এগুলোর কারণে ট্রাইগ্লিসারাইড বেশি করে বেড়ে যায়। এখন হাই ক্যালোরি এবং চর্বিযুক্ত খাবার আপনি প্রচুর গ্রহণ করছেন, খাসি মাংস, পিকনিকে গেছেন, খাসি মাংস হয়েছে, খেয়ে নে যদি যতটা পারলো, তাই না, 300 400 500 কম্পিটিশন করে আপনি খাসি মাংস খাচ্ছেন বা যে কোনো মাংসই খান না কেন, সেক্ষেত্রে আপনার কি হবে না, সেক্ষেত্রে আপনাকে মনে রাখবেন যে আপনি আপনার শরীরে যত বেশি মাংস খাচ্ছেন, খাসির মাংস হোক বা রেড মিট হোক বা যে কোনো মাংসই হোক না কেন, বা ছালযুক্ত মুরগির মাংস হোক, এগুলো যত বেশি খাবেন না আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ তত তাড়াতাড়ি বাড়বে। তো প্রথমত হচ্ছে আমাদের যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটটা হচ্ছে পুরোপুরি অস্বাস্থ্যকর। একটা জিনিস খেয়াল রাখবেন, ট্রাইগ্লিসারাইড সবচেয়ে বেশি কন্ট্রোল হয় যদি আপনি রাত্রি 7:30টার মধ্যে আপনার ডিনার সেরে ফেলেন, তারপরে আপনি জল ছাড়া আর কোনো খাবার যদি না খান, আপনার শরীরে কোলেস্টেরল খুব কুইকলি কন্ট্রোল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন ট্রাইগ্লিসারাইড দুম করে বেড়ে গেল, স্যার আমার প্রথম কি প্রবলেম হবে, ট্রাইগ্লিসারাইড অতিরিক্ত মাত্রায় যখন বেড়ে যাবে তখন আপনার ফার্স্ট দেখবেন একটা জিনিস বলে অনেকে, একটু বয়স হয়ে গেলে বা একটু মোটা হয়ে গেলে, যেমন আমি ঠিক মনে করতে পারছি না, বলে না এটা মনে করতে পারছি না, অর্থাৎ আমরা বলতে পারি যে স্বল্প মেয়াদী স্মৃতিশক্তি হ্রাস পাবে, অর্থাৎ আপনি কোনো কিছু মনে করতে পারবেন না চট করে। আর কি হবে, লিভার কিন্তু ফুলবে, অর্থাৎ পেটের দেখবেন হালকা একটা ভুঁড়ি আসছে, ঠিক আছে, একটা হালকা ভুঁড়ি হবে আচমকা। আর যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর ট্রাইগ্লিসারাইড একটা সিগন্যাল দেয়, পেটে ব্যথা হবে আর স্কিনের মধ্যে গুটি গুটি জাতীয় র্যাশ হবে প্রচুর, এগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইডের মেন লক্ষণ। তাহলে পেট ফুলবে, স্কিনে র্যাশ আসবে,
স্কিনের র্যাশ বেরোচ্ছে সবসময়, আপনি বুঝতে পারছেন না কেমন র্যাশ হবে, লাল বুটি 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 এরকম র্যাশ হবে। আর কি হবে, আপনি কোনো কিছু চট করে মনে করতে পারছেন না, তখন আপনি অবশ্যই একবার ট্রাইগ্লিসারাইডটা চেক করাবেন। ডক্টর সাহেব আরও বলেন যে উচ্চ কোলেস্টেরল রোগীদের ট্রাইগ্লিসারাইড বেশি হলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি কিন্তু বারবার বেড়ে যায়। এমন অবস্থায় সময়ে সময়ে আপনার ট্রাইগ্লিসারাইড পরীক্ষা আপনি করান, সেটা 15 দিন ছাড়া। যদি একবার ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে তাহলে সেটা 15 দিন ছাড়া আপনি পরীক্ষা করাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন নেবেন। একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট তিনি বলেন যে আমরা কি করি, স্ট্যাটিন বা ফেনোফাইব্রেট সহ এরকম ধরনের মেডিসিন আমরা নিয়ে থাকি, তাই তো। তো আমরা দুমদাম নিয়ে নিই, তার কথা শুনে বা ওষুধ দোকানে গিয়ে বলে এই ধরনের কম পজিশনের মেডিসিন নিয়ে নিই, এটা করবেন না, এটা ভুল। আপনার শরীরে ট্রাইগ্লিসারাইড বাড়লো, ট্রাইগ্লিসারাইড বাড়া মাত্রই আপনি একটি কাজ করবেন, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন। ডক্টরের কাছে যাওয়ার পরে আপনি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন খাবেন। আর একটি কাজ করবেন যে জাঙ্ক ফুড খাবেন না, আর একটু হাঁটাহাঁটি করুন। এমনভাবে হাঁটাহাঁটি করুন যাতে আপনার শ্বাস না ফুলে, অর্থাৎ আপনার মানে অতিরিক্ত হ্যাসফ্যাস যেন না করেন, অর্থাৎ একদম নর্মাল রেখে, হার্টকে নর্মাল রেখে আপনি হাঁটাহাঁটি করুন। আর এই ধরনের সমস্যা আসার পরে যদি তার সমস্যা থেকে রিকভারি না হন আপনি অবশ্যই কিন্তু ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। এখন স্যার, যাদের পয়সা নেই, টাকা নেই, প্রাকৃতিক নিয়মে প্রথমে ডক্টরের কাছে না গিয়ে যদি প্রাকৃতিক নিয়মে আমি আমার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল করতে চাই, কি করতে হবে? প্রথমেই মনে রাখতে হবে স্বাস্থ্য সম্পন্ন খাবার আপনাকে গ্রহণ করতে হবে, যেগুলো স্বাস্থ্যকর খাবার। অর্থাৎ আপনি গ্রিন টি খাবেন। স্যার, গ্রিন টি এর প্রচুর দাম, অত খাওয়া যাবে না। আপনি লিকার চা খান, সারাদিনে 3 বার লিকার চা খান, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। স্যার, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি না, নো প্রবলেম, সারাদিনের যে কোনো সময়ের মধ্যে আপনি 15 মিনিট হাঁটুন, হয়েছে, ব্যাস, আর কিছু করতে হবে না। আর কি করতে হবে না, আপনি জাঙ্ক ফুডটা ছাড়তে হবে। রাস্তায় হাঁটতে বেরিয়ে গিয়ে পাশে দেখলাম একটা স্টলে চাউমিন বানানো হচ্ছে বা কিছু ফ্রাইড চিকেন তৈরি হচ্ছে, আমি দুমদাম খেয়ে নিলাম, জানবেন এটা আপনি আপনার মৃত্যুকেই ডেকে আনছেন। তাই হার্ট অ্যাটাকের মূল কারণ কে না, ট্রাইগ্লিসারাইড। আমরা এলডিএল, এইচডিএল কোলেস্টেরল দেখে কি করি যে আরে এটা তো নর্মাল আছে, ট্রাইগ্লিসারাইড ওই আমার 150 নর্মাল, তো আমার 160 আছে। আপনি মনে রাখবেন 150 হচ্ছে একদম বর্ডার লাইন। ট্রাইগ্লিসারাইডকে সবসময় আপনি 140-এর নিচে নামিয়ে রাখবেন। আপনি মনে করবেন যে আমার ট্রাইগ্লিসারাইড সবসময় যেন 130 বা 140 এটা ক্রস না করে যায়। 150 ক্রস করে গেলে কিন্তু জানবেন ইউ আর ইন ডেঞ্জার অর ইউ আর ইন রিস্ক মোড। সো এলডিএল, এইচডিএল ছাড়ুন, আপনি ট্রাইগ্লিসারাইডের উপরে জোর দিন। যে কোনো মুহূর্তে আপনার হার্ট অ্যাটাক করিয়ে যেতে পারে। আপনি সুস্থ সবল, জিম করেন, স্ট্রং, স্টাউট, মাঠে প্রচুর দৌড়চ্ছেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ট্রাইগ্লিসারাইডটা কোনো কারণে আপনার 200, 250, প্রায় 300-র কাছাকাছি আছে, আপনি মনে রাখবেন যে কোনো মুহূর্তে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। বাইরের থেকে দেখে আপনাকে যতটাই হ্যান্ডসাম বা গুড লুকিং মনে হোক না কেন, আপনার হার্ট কিন্তু ট্রাইগ্লিসারাইড বেড়ে আছে মানে দুর্বল হয়ে আছে। তো আজকে ছিল ট্রাইগ্লিসারাইড এবং কেন হার্ট অ্যাটাক হচ্ছে তার একটা ছোট্ট ডেমো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।